এনারা বললেন যে আমরা আরবের মুসলমান। তখন ওই জন্তুটা জাসাসা আমাদেরকে বলল, তোমরা ওই সামনের দিকে ওই যে একটা পুরানো গির্জা দেখা যায় সেই দিকে যাও। তামিমে দারি বলেন, আমরা জাসাসা থেকে বিদায় নিয়ে পুরানো গির্জাটার দিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম একটা লোক, বিশাল আকারের শরীর, কিম্ভূত কিমাকার বিদঘুটে চেহারা। লোকটার ডান চোখ কানা, ডান চোখ কানা। এখন লোহার শিকল দিয়ে তার হাতের এখান থেকে এই পর্যন্ত মোটা শিকল দিয়ে বাঁধা, পাও দুইটাও মোটা লোহার শিকল দিয়ে বাঁধা। এইভাবে বাঁধা অবস্থায় সে সেখানে রুমের ভিতরে ওই মন্দিরের ভিতরে বসা আছে। এখন তামিম দারি বলেন, আমরা জিজ্ঞেস করলাম, হু আর ইউ, মানান্তা, কে তুমি, তোমার পরিচয় কি? শিকলে বাঁধা ওই বিশাল দেহের মানুষ আকৃতির লোকটা বলল, আনা মাসি, আমার নাম মাসি, আমার আরেক পরিচয় হলো দাজ্জাল, আরেক পরিচয় হলো দাজ্জাল, মাসি দাজ্জাল। আমি দুনিয়াতে প্রকাশ পাব, আর আমার দুনিয়াতে বাহির হওয়ার প্রকাশ হওয়ার সময় খুব কাছে চলে এসেছে। এখন দাজ্জাল আবার জিজ্ঞেস করলো যে তোমাদের কি পরিচয়? এখন এরা বলল, আমরা আরবের লোক, সাগর ভ্রমণে এসেছি। তবে সাগরে এখনো কিছু কিছু স্থান, কিছু কিছু জায়গা আছে সাগর মহাসাগরে, এমন এমন জায়গা যেখানে কোনো জাহাজ যেতে পারে না, যেটার উপর দিয়ে কোনো উড়োজাহাজ উঠতে পারে না। সাগরের এই ঘূর্ণন স্রোত এটাকে নিচের দিকে ফেলে ডুবিয়ে ফেলে, এমন জায়গা আছে নাকি নাই? যার জন্য প্রত্যেকটা উড়োজাহাজ, প্রত্যেকটা পানির জাহাজ ওই সাগরের ওই নির্ধারিত জায়গাটা থেকে শত মাইল দূর দিয়ে ঘুরে ঘুরে যায়, কিন্তু এখান দিয়ে যায় না। তো এখন এরকম কোনো একটা জায়গা হবে আর কি, যেখানে সবাই যেতে চাইলেও যেতে পারে না, সম্ভবও হয় না। এইবার তামিমে দারি বলে, আমরা দেখলাম লোকটার ডান চোখ কানা। এবার আসেন আমরা আবার বুখারীর দিকে একটু যাই। বুখারী শরীফের 11টা হাদিস, 11টা হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে দাজ্জালের ডান চোখ কানা হবে, তার কপালে কাফ ফা রা, কাফ ফা রা, এই 3টে অক্ষর লেখা থাকবে। এখন আমরা গিয়ে দেখলাম লোকটার ডান চোখও কানা, আর এখানে কাফ ফা রা এইটাও লেখা আছে। আমরা এটা দেখে পুরোপুরি বুঝতে পারলাম না যে লোকটা আসলে কে, কি তার পরিচয়। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন যে দাজ্জাল আসবে, সে দুনিয়াতে এসে খোদাই দাবি করবে, মানুষদেরকে বলবে, তোমরা আমাকে যদি খোদা বলে স্বীকার করো, দেখো আমি বৃষ্টি বর্ষাইতে পারি, তোমরা যা চাও তা দিতে পারি, আমার এক হাতে বেহেশত আর এক হাতে দোজখ। তোমরা যারা আমাকে খোদা বলে মানবে তাদেরকে আমি বেহেশতে দেব, আর যারা আমাকে মানবে না তাদেরকে জাহান্নামে ফেলে দেব। আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমরা ভালো করে স্মরণ রাখো, দাজ্জালের ডান চোখ কানা এবং চোখটা ফুলা ফুলা হবে। বড় আঙ্গুর পৌঁছে গেলে যে একটা রং ধরে, তার চোখটা সেই ধরনের রঙের হবে। কিন্তু আমার আল্লাহ কিন্তু কানা নয়, আমার আল্লাহ কিন্তু টেরা নয়, আমার আল্লাহ সব দোষের ঊর্ধ্বে। দাজ্জাল এসে যখন খোদাই দাবি করবে, তার এই কানা চোখ আর এখানে কাফ ফা রা, কাফের, এটা লেখা দেখে তোমরা বুঝে নেবে যে এইটাই সেই আসল জিনিস। মানে কি? দাজ্জাল। এখন দাজ্জাল বলল যে তোমরা যখন আরবের লোক, তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করব। বাইশানের খেজুর বাগান, 1 নম্বর, বাইশানের খেজুর বাগান, সেখানে আজকাল খেজুর কেমন ফলে, কেমন খেজুরের আবাদ হয়? তখন এই তামিমে দারি এনারা বললেন যে আগের মতো খেজুর এখন আর হয় না। 2-4টা গাছ আছে, তাও অপুষ্ট, আদামরা আদামরা গাছ। খেজুর যেগুলো হয় এগুলো অপুষ্ট, খুব কম খেজুর হয়, খুব কম গাছ সেখানে এখন আছে। যেভাবে এটা বিলীন হয়ে যাচ্ছে অল্প দিনের ভিতরে, সেখানে খেজুরের কোনো নাম নিশানা হয়তো থাকবে না।
দাজ্জাল বলল, আমি যখন দুনিয়াতে যাব তখন বাইশানের খেজুর বাগানে খেজুর বলতে আর কিছুই থাকবে না। অথচ এই বাগানটা এত খেজুর ফলে যে সিরিয়ার দক্ষিণ পূর্ব দিকে যে একটা জায়গা বাইশান, যেখান থেকে ঈসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ উঠাই নিয়েছিলেন, এত খেজুর সেখানে হতো। পুরা মধ্যপ্রাচ্য বাইশানের এই বাগানের খেজুর তারা খেত, পুরা দুনিয়াতে খেজুর আমদানি হতো। এখন এত খেজুর কমে গেছে, দিন দিন কমতেছে। আর দাজ্জাল বলেছে, আমি যখন যাব বাইশানের বাগানে খেজুর থাকবে না। এক। দাজ্জালের দ্বিতীয় প্রশ্ন, এই 30 জন লোকের কাছে যে তাবরিয়া উপসাগর বর্তমানে কোন অবস্থায় আছে, তাবরিয়া উপসাগরে কি পানি আছে, সেই পানি দিয়ে মানুষ কি চাষাবাদ করে? তামিমদারি এনারা বললেন যে হ্যাঁ, পানি এখনো আছে, তবে আগের চাইতে পানি অনেক কমে গেছে। দাজ্জাল বলল, আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। আর বর্তমান পর্যটক লেভেলে যে খোঁজ খবর দুনিয়ার সামনে এসেছে আমরা পাচ্ছি, আপনারা গুগল সার্চ করে দেখেন, সেই গুগল সার্চ করলে, আরে ভাই, বেঈমানরা গুগল আবিষ্কার করেছে, আর এই গুগল সার্চ করে দেখে দেখে প্রতিদিন পুরো দুনিয়াতে 6000 মানুষ প্রতিদিন ইসলাম গ্রহণ করতেছে। এখন গুগলের সর্বশেষ যেই খবর সেটা হলো তাবরিয়া উপসাগর, এখানের পানি ফিলিস্তিন খেত, সিরিয়ার লোকেরা খেত, দামেস্কের লোকেরা খেত, তারপরে গাজার লোকেরা খেত। আর ইসরায়েল জবরদখল করে তাবরিয়া উপসাগরটা এমনভাবে দখল করেছে, সিরিয়ার লোকদেরকেও পানি দেয় না, তারপরে ফিলিস্তিনের লোকদেরকেও দেয় না, কোনো মানুষকে দেয় না। তারা মোটা মোটা পাইপ লাগিয়ে, ওই আমাদের ফেনী নদীর মতো আর কি, মোটা মোটা পাইপ লাগিয়ে সারাদিন পানি টেনে নিয়ে যায়। বিকেলবেলা যেই সামান্য পানি থাকে এইটাকে পাইপ দিয়ে টেনে মরুভূমিতে নিয়ে ফেলে দেয়, কিন্তু ফিলিস্তিনি মুসলমান, সিরিয়ার মুসলমানদেরকে পানি খেতে দেয় না। তাহলে বেঈমানের ধর্ম সারা দুনিয়াতে একরকম, ঠিক কিনা? একরকম। এরপরে দাজ্জাল জিজ্ঞাসা করে, জোগাড়ের কূপে পানি আছে কিনা? জোগাড়ের কূপ। লূত আলাইহিস সালাম যখন নিনুয়া থেকে আল্লাহর নির্দেশে হিজরত করলেন, হিজরত করে তিনি ট্রান্সজর্ডানের দিকে আসলেন। ট্রান্সজর্ডান। লূত আলাইহিস সালামের সাথে 2টা মেয়ে ছিল। বড় মেয়েটার নাম ছিল রাবাহ, ছোট মেয়েটার নাম ছিল জোগার। হিজরত করে ট্রান্সজর্ডান যাওয়ার পরে ছোট মেয়ে জোগার সেখানে মারা গেল। মারা যাওয়ার পরে ডেড সি, মৃত সাগরের পাড়ে একটা কুয়ার কাছে লূত আলাইহিস সালাম মেয়ে জোগারকে দাফন করলেন। আর যেই কুয়ার কাছে দাফন করেছেন, এই জোগারকে দাফন করার পর থেকে ওই কুয়াটার নাম হয়েছে জোগারের কূপ। জোগারের কূপ। আর বড় মেয়েটার নাম ছিল রাবাহ। সেই জোগারের প্রায় 2.5 যুগ পরে মারা গিয়েছিল। তাকে ট্রান্সজর্ডানের পূর্ব দিকে মৃত সাগরের পাড়ে দাফন করা হয়েছে। রাবার কবর যেখানে, সেখানে একটা পানির কুয়া আছে, সেই কুয়াটার নাম হলো রাবার কূপ। রাবার কূপ। এখন দাজ্জাল জোগাড়ের কূপ সম্পর্কে জিজ্ঞেস করেছে যে জোগাড়ের কূপে পানি আছে কিনা, সেই কূপের পানি দিয়ে মানুষ চাষাবাদ করে কিনা। তামিমদারি এনারা বললেন হ্যাঁ, পানি আছে এবং সেই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে। দাজ্জাল বলল, আমি যখন দুনিয়াতে যাব তখন জোগাড়ের কূপে পানি থাকবে না। বর্তমান সর্বশেষ খবর যেটা, বাইশানের খেজুর বাগানে খেজুর প্রায় শেষ, তাবরিয়া উপসাগরে পানি নাই বললেই চলে। যা ছিল ইহুদিরা, ইসরায়েলিরা খেয়ে ফেলেছে, নিয়ে যাচ্ছে। আর জোগাড়ের কূপ এমনভাবে তলানিতে গিয়ে ঠেকেছে, সারাদিন বালতি ঘুরালেও 1 বালতি পানি সেখানে পাওয়া যায় না। এটা হলো বর্তমান পর্যটক যারা গেছে তাদের খবর। আর গুগল সার্চ করলে আপনারা পাবেন
যে তাবরিয়া উপসাগরের কি খবর। আর তাবরিয়া উপসাগরের পাড়ে 7টা শহর আছে। এই 7টা শহরের মধ্যে একটা শহর হলো গাজা, আরেকটা শহর ফিলিস্তিন, আরেকটা সিরিয়ার গৌতা গাইন ওয়াও তোয়াও গৌতাতন, যেটা ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের জেনারেল হেডকোয়ার্টার হবে। ওখান থেকেই পুরো দুনিয়ায় জিহাদ তারা চালিয়ে যাবেন। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এই সাগরটার নাম হলো সি অফ গ্যালিলি। তাওরাত কেতাবে হিব্রু ভাষায় এই তাবরিয়া উপসাগরের নাম হলো ইয়ম কিন্নতি। এখানে সি লেক অফ তাবরিজ আরেকটা শহর আছে। আর এই তাবরিজের সাথে আরেকটা ঘটনা, এটা রয়েছে ইমাম আর মহাকবি যিনি মসনবী শরীফ রচনা করেছেন, মসনবী শরীফ, আল্লামা জালালউদ্দিন রুমি। তিনি সিরিয়ার জামে মসজিদে প্রথম তাবিঈন তাদের কাছে কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, বিরাট আলেম হয়েছেন। একদিকে বড় আলেম, আরেকদিকে বড় শায়ের, কবি। তার বাড়ির সামনে মাদ্রাসা ছিল, বড় একটা কুতুবখানা, ইসলামী পাঠাগার ছিল। পাঠাগারে বসে বসে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি একদিন কবিতা লিখতেছেন। এমন সময় একটা লোক, একেবারে উস্কো খুস্কো চুল, এলোমেলো দাড়ি, ময়লা টয়লা জামা, মাথার পাগড়িটা ছিঁড়া টিড়া, এই লোকটা এসে পাঠাগারে ঢুকলো। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি লোকটার দিকে আপাদমস্তক তাকালেন। বেশি জুইতের মনে হলো না আর কি। এখন লোকটা শুধু কিতাবের দিকে থরে 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 থরে, হাদিস কোরআন বড় বড় কিতাব চতুর্দিকে সাজানো। এখন এই কিমাচার লোকটা এই কিতাবের দিকে চেয়ে মাওলানা জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করে, ই হামা চিস্ত এগুলা, এত কিতাব এগুলা কি? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই লোকটাকে দেখে আগে থেকেই তো একটু বিরক্ত। তিনি বিরক্তি মাখিয়ে বললেন, ই হামা চিস্ত তু নামি দানি। আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি লাভ? এগুলা কি তুমি জানো না, বুঝবেও না, তোমার বুঝার দরকারও নাই। জালালউদ্দিন রুমি যখন এই কথা বললেন, পুরা কুতুবখানার মধ্যে আগুন ধরে গেল, দাউ 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 করে সব জ্বলতে লাগলো। এইবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওই লোকটাকে জিজ্ঞাসা করে, ই হামা চিস্ত, বলতে না বলতে কুতুবখানা আগুন লেগে সব জ্বলে যাচ্ছে, এটা কি? এখন ওই পাগলটা, আধা পাগল লোকটা বলে, ই হামা চিস্ত তুমি নামি দানি, এগুলা কি? এটা তুমিও বুঝবে না। তাহলে বুঝে গেল লোকটা কি বিরাট কামেল আবদাল। মাওলানা রুমি মসনবীর শুরুতে লিখেছেন, খুতবা মাওলানা রুম কামেল না শুদ, তা গোলামি শামসে তিবরিজি না করদ। লোকটা এটা বলে চলে গেছে, ইহামা চিস্ত তুমি নামি দানি, এইটা কিসের আগুন, এটা তুমি বুঝবে না। অনেকক্ষণ পরে জালালউদ্দিন রুমির হুঁশ হইল যে লোকটাকে আমি একটু আন্ডার এস্টিমেট করে বলছিলাম, সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল। লোকটা তো বিরাট কামেল, অলি আবদার টাইপের। খুঁজতে বের হয়েছে, খুঁজতে 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 বনে জঙ্গলে পাহাড়ে গিয়ে ঢুকেছে। ঢুকার পরে দেখে যে ওই লোকটা জঙ্গলের এক জায়গায় বসে আছে, আর তার চারদিকে বাঘ ভাল্লুক, গরিলা, শিম্পাঞ্জি, হিংস্র জন্তু চতুর্দিকে তাকে পাহারা দিচ্ছে। মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি যখন দেখলেন শামসে তিবরিজকে, ওই লোকটার নাম শামসে তিবরিজ, এইভাবে বাঘ ভাল্লুক পাহারা দিচ্ছে, মাওলানা রুমি মাফ চাওয়ার জন্য গিয়ে তার পায়ের উপরে পড়েছেন। পড়ার পরে ওই শামসে তিবরিজ এতক্ষণ বাঁশি বাজাচ্ছিলেন, বাঁশের বাঁশি। এখন মাওলানা রুম যখন পায়ের উপরে গিয়ে পড়লো, এইবার বাঁশির একটা মাথা তার কানের মধ্যে ঢুকাইয়া দিয়া বাজানো শুরু করলেন। মাওলানা রুমি বলেন, কতক্ষণ বাঁশি বাজানোর পরে আর কি হয়েছে আমি জানি না, আমি বেহুশ হয়ে গেলাম।
3 ঘন্টা আমি বেহুশ অবস্থাতে ছিলাম। 3 ঘন্টা পরে যখন আমি বেহুশ অবস্থা থেকে ফিরে আসলাম, তখন দেখি হুজুরও নাই, বাঘভাল্লুকও নাই। এবার আমি তাকে খোঁজার জন্য বের হলাম। বের হই আর বলি, হ্যাঁ রে, মানুষ চিনলাম কিন্তু অনেক দেরিতে, মানুষ চিনলাম কিন্তু অনেক দেরিতে। এইবার মাওলানা জালালউদ্দিন রুমির মুখ দিয়ে যেটা বার হয় সেটাই কবিতা, যেটা বার হয় সেটাই কবিতা। এইভাবে 7 দপ্তর মসনবী এটা তৈরি হয়ে গেছে। আর তার 2 জন ছাত্র পিছে পিছে দৌড় দেয়াল রাখে, পিছে পিছে দৌড় দেয়াল রাখে। এইভাবে মসনবী এটা আল্লাহর পক্ষ থেকে রুহানি একটা কিতাব। কোরআনের পরে মসনবী শরীফ ইসলামের ইতিহাস, ঐতিহ্য, ইসলামী আদব এগুলা সংরক্ষণ করার জন্যে ওই লোকটার নাম, পাগল লোকটার নাম শামসে তিবরিজ। ঘটনাটা এই জন্য এসেছে, তাবরিয়া উপসাগরের পাড়ে যে কয়েকটা শহর আছে তার একটা শহর হলো তিবরিজ। তিবরিজ যেখানে শামসে তিবরিজ থাকতেন। আসুন, তাবরিয়া উপসাগরের মাঝখানে একটা পাথরের চটান আছে। সেখানে লোকেরা বলে এখানে নবী সুলাইমান আলাইহিস সালামের কবর। এবারে আসুন আমরা আবার সামনের দিকে যাই। তাবরিয়া উপসাগর, এটাতে পানি থাকবে না। বাইশানের খেজুর বাগান, এখানে খেজুর থাকবে না। জোগাড়ের কূপে পানি থাকবে না। তাহলে বোঝা গেল যে বাইশানের খেজুর বাগান সেটাও প্রায় শেষ, তাবরিয়া উপসাগরের পানি সেটাও প্রায় শেষ, জোগাড়ের কূপ সেটাও প্রায় শেষ। আর দাজ্জাল বলেছে আমি যখন যাব, তখন দুনিয়ায় যাব, তখন এই 3টা ঘটনা 3টা জায়গার এই অবস্থা হবে। এরপরে দাজ্জাল বলছে আমি 40 দিন পুরা দুনিয়ায় থাকবো এবং ভ্রমণ করব। দুনিয়ার এমন কোনো দেশ, এমন কোনো শহর নেই যেখানে আমি যাব না। কিন্তু মক্কা মদিনা এই 2টা শহরে আমাকে ঢুকতে দেওয়া হবে না। ফেরেশতারা তলোয়ার নিয়ে আমাকে সেখান থেকে হটাই দেবে, আমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে। মক্কা আর মদিনায় আমি ঢুকতে পারবো না। আমি যখন পৃথিবীতে যাব, আল্লাহ রাসূল বলেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। কতদিন? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। তারপরের দিনগুলো এই স্বাভাবিক দিনের মতো হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, একটা দিন যদি 1 বছরের সময় হয় আমরা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ব? সাংঘাতিক কথা কিন্তু, সাংঘাতিক কথা কিন্তু। আমরা 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত কিভাবে খুঁজে বের করব? আল্লাহ নবী বললেন তোমরা মনের একটা হিসাব নিয়ে যে এতক্ষণ থেকে এতক্ষণ, এই সময় থেকে এই সময়, যে সময়টা গেছে বোধহয় ফজর থেকে জোহরের সময় হয়ে গেছে, এখন আসল সময় গিয়ে না পড়লেও এইভাবে তোমরা নামাজ আদায় করলে আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল আবার বলেন হাজা তয়্যিবাতুন, হাজা তয়্যিবাতুন, হাজা তয়্যিবাতুন। এটা হলো মদিনায়ে তয়্যিবা। দাজ্জাল প্রথমে মসজিদে হারাম, বাইতুল্লাহ, মক্কা শহরে ঢোকার চেষ্টা করবে। পূর্ব দিক থেকে আস্তে 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 সে যখন রাবেক চেকপোস্ট, বর্তমান যেখানে ওই মক্কা গেট, মক্কা গেট কোরআন শরীফের রেল শ্বেতপাথরের তৈরি, সেখানে লেখা আছে ফরবিডেড ফর দ্য নন মুসলিমস, মামনু লিগাইরিল মুসলিমিন, অমুসলিমদের প্রবেশ নিষেধ। এখানে যখন দাজ্জাল আসবে তার লোকজন নিয়ে, তখন ফেরেশতারা তলোয়ার দিয়ে তাদেরকে সেখান থেকে দাজ্জালকে হাঁকায় তাড়ায় দেবে। তাড়ায় দেওয়ার পরে দাজ্জাল এবার উত্তর দিকে রওনা করবে। মক্কা থেকে মদিনা কিন্তু সোজা উত্তর দিকে। উত্তর দিকে যেতে যেতে উহুদ পাহাড়ের পিছনে একটা ঢালু জায়গা হবে, ঢালু জায়গা, নিচু জায়গা। সেই জায়গা দিয়ে দাজ্জাল মদিনায় পিছনের দরজা দিয়ে ঢুকার চেষ্টা করবে। একদল ফেরেশতা সেখানে তলোয়ার নিয়ে যখন দাজ্জালকে ধাওয়া করবে, ধাওয়া করার পরে সে পূর্ব দিকে আর দক্ষিণ পূর্ব দিকে এমনভাবে লোকজন নিয়ে দৌড় দেবে, দৌড় দেওয়ার পরে ফেরেশতারা জিনের পাহাড় পর্যন্ত দাজ্জালকে তাড়িয়ে নিয়ে যাবে। দাজ্জাল এখান থেকে যখন ফিলিস্তিনের দিকে যাবে, জেরুজালেমের দিকে যাবে, এর আগে কিন্তু দাজ্জাল বহু রকমের ফিতনা
সৃষ্টি করবে। হুজুর আরেকটা হাদিসে, এই হাদিসটা বুখারী এবং মুসলিমে একই রাবির রাওয়ায়েতে, সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত জমিনের উপরে আসমানের নিচে যত ফিতনা হবে, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা হবে, এর চাইতে বড় ফিতনা আর কিছু হবে না। হুজুর ইরশাদ করলেন, ফিলিস্তিনে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ফিলিস্তিন, এই ছেলেটা হবে দাজ্জালের সর্বশেষ শিকার। এই ছেলেটাকে দাজ্জাল দুই পাও ধরে এইভাবে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলার পরে দাজ্জাল সেই ছেলেটাকে আবার একত্র করে জিন্দা করবে। জিন্দা করার পরে দাজ্জাল জিজ্ঞাসা করবে, তোমাকে তো দুই টুকরা করে ফেলেছিলাম, আমি আবার তোমাকে জিন্দা করেছি, এইবার তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। তখন এই ছেলেটা বলবে, তুমি যে মাসিহের দাজ্জাল, মিথ্যা দাজ্জাল, আমার এই ঈমানটা এবার আরো মজবুত হয়ে গেছে, তাই তুমি আমাকে খোদা বলে স্বীকার করো, তাহলে তোমাকে এই বেহেশতে দেবই, নকল বেহেশত। আর আমি যদি এই মুহূর্তে তোমার বাবা এবং মা মৃত, এই দুইজনকে কবর থেকে ডেকে উঠায় আনতে পারি, তাহলে তুমি আমাকে খোদা বলে স্বীকার করবে তো? যুবক কোনো জবাব দিল না। এইবার দাজ্জাল মায়ের নাম ধরে ডাক দেবে, যুবকের বাবার নাম ধরে ডাক দেবে। দুইটা শয়তান, একটা মায়ের ছবি আর একটা বাবার ছবি নিয়ে ছেলেটার সামনে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে দাজ্জাল বলবে, এ তোমার বাবা আর এই তোমার মা। আর এই বাবা মা দুইজন মিলে বলে যে এই দাজ্জালকে, হে আমাদের ছেলে, খোদা বলে স্বীকার করে নাও, তাহলে তোমার দুনিয়াও সুখের হবে, পরকালও সুখের হবে। ছেলে তখন বলল, তোমরা আমার বাবাও নয়, মাও নয়, তোমরা যে দাজ্জালের তৈরি শয়তান, এই ঈমান আমার এখন আরো মজবুত হয়ে গেছে, আরো শক্ত হয়ে গেছে। এইবার দাজ্জাল তার লোকদেরকে নিয়ে ওই ছেলেটাকে কতল করার জন্যে, শহীদ করার জন্যে তার বুকের কাছে গিয়ে তার গলায় যখন তলোয়ার চালাবে, আল্লাহর হুকুমে তার গলাটা এই হলকুম থেকে শুরু করে কণ্ঠনালী পর্যন্ত আল্লাহ তামায় পরিণত করে দেবে, তামায় পরিণত করে দেবে। দাজ্জাল যত চেষ্টা করবে ওই যুবকটাকে জবাই করতে পারবে না। 2004 সালে ফিলিস্তিনের গাজা নগরীতে একটা ছেলে জন্মগ্রহণ করেছে। 2004 সালে একজন বৃদ্ধা বুড়ি, সে তার মেয়েকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আর গাজা ফিলিস্তিনের সবচেয়ে বড় শায়েখ, সবচেয়ে বড় আলেম ঈসা বাদওয়ান, ঈসা বাদওয়ান, তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন। এমন সময় বুড়ি বলে, কে তুমি? তোমাকে চিনি না, আমার এই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়েছে, খুব খুশি হতাম, দোয়া করতাম আমি মা এবং মেয়ে দুইজনকে যদি হাসপাতালে পৌঁছাই দিতে। ঈসা বাদওয়ান, তিনি এখনো জীবিত আছেন, পড়েন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন জেরুজালেমের সবচেয়ে বড় মুফতি আজম, তিনি নিজে ওই মা মেয়ে তাদেরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে নামিয়ে দিয়ে মা মেয়ে হাসপাতালে গেল, আর ঈসা বাদওয়ান গাড়ি নিয়ে সেখানে 1 ঘন্টা অপেক্ষা করলেন। এইবার ওই বুড়ি আর তার মেয়ে নাতি কোলে করে, নাতি যেটা হাসপাতালে প্রসব হয়েছে, এটাকে কোলে করে যখন এসে গাড়িতে উঠলো, উঠার পরে ঈসা বাদওয়ান আবার নিজে গাড়ি চালিয়ে ওই বুড়ি এবং মেয়ের বাড়িতে পৌঁছায় দেওয়ার পরে বাচ্চাকে যখন সেখানে শোয়াইলো, 3.5 ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে এই বাচ্চা এখন বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ওই বাচ্চাটা বলে, দাজ্জাল আসা একেবারে খুব নিকটবর্তী, কাছাকাছি। এই দাজ্জালের সর্বশেষ যাকে হত্যা করবে সেই শহীদ হব আমি নিজে। এইবার দাজ্জাল যখন তাকে জবাই করতে পারবে না, মধ্যপ্রাচ্যের সব ইমাম শায়েখ, সব মুফতি মুহাদ্দিস, সৌদি আরবের, জর্ডানের, ফিলিস্তিনের, ভারতের এবং দুনিয়ার বিভিন্ন দেশের বড় বড় আলেম ওলামা, ইসলামিক স্কলার, তারা বলেন ফিলিস্তিনের সেই ছেলেরা 2004-এ জন্মগ্রহণ করেছে, তাইলে এখন তার বয়স 15 বছর। কত? এখন 15 বছর। ঈসা বাদওয়ান বলেন 30 বছরে মানুষ পুরা যৌবনে পৌঁছে, 30 বছরে। এখন এই ছেলেটাকে, আর জন্মের পরেই কথা বলল, আর ঈসা আলাইহিস সালাম কিন্তু জন্মের পরেই কথা বলেছিলেন।
এটা আপনারা জানেন। মা মরিয়ম যখন ঈসাকে কোলে করে ওই খেজুর বাগান থেকে যখন ফিরে আসলেন, এখন সমাজের লোকেরা বলে, হতচ্ছাড়ি পোড়া কপালি কলঙ্কিনী, তোর বাবাও ভালো মানুষ ছিল, তোর মাও ভালো মানুষ ছিল, তুই কত বড় খেয়ানত করলি, তোর তো এখনো বিয়ে হয় নাই, ছেলে পেলি কোথায়? মরিয়ম মুখে কোনো কথা বলে না। কারণ আল্লাহ যখন বললেন ঠিক আছে বাচ্চা হয়েছে, পায়ের তলার এখানে ঝর্ণা ধারা জারি হয়েছে, গাছ থেকে তাজা খেজুর তুমি নিজে খাও, পানি পান করো, এইবার বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে যাও। মরিয়ম ভয় পেয়ে গেলেন, বিয়ে হয় নাই কিন্তু কোলে বাচ্চা। সমাজের লোকেরা তো এটাকে সহজভাবে নেবে না, আমি কি করে যাব? আল্লাহ বলেন, যদি তুমি সমাজে যাওয়ার পরে মানুষ তোমাকে এটা ওটা এই বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলবে যে ইন্নী নাজারতু লিররহমানে সাওমান, আমি রহমানের উদ্দেশ্যে রোজার নিয়ত করে রোজা রেখেছি, ফালাম উকাল্লিম ইনসিয়া, তোমরা শত কথা জিজ্ঞেস করলেও আমি জবাব দিতে পারবো না। কোরআনে আয়াতে বোঝা যায় বনি ইসরাইলদের মধ্যে যখন রোজা রাখতো তখন কথা বলাও নিষেধ ছিল। এখন যখন মরিয়ম বলে আমি রোজা রেখেছি, তোমরা যত কথা বলো আমি জবাব দিতে পারবো না, টিটকারি কটাক্ষ আরো বেড়ে গেল। পাপের সাক্ষী নিজের কোলে, পাপের সাক্ষী, আর রোজা রেখে বুজুর্গি ঝাড়ে। মরিয়মকে আরো যখন গালমন্দ করা শুরু করলো লোকেরা, এই দিক থেকে ওই দিক থেকে কটাক্ষ, তখন মাত্র 1.5 ঘন্টা আগে যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে সে ধমক দিয়ে বলে, হে আমার কওম খামুশ, হে আমার দেশবাসী মুখ সামলিয়ে কথা বলো, আমার মা বিশ্বাসঘাতকী নয়, আমার মা কলঙ্কিনী নয়, আমার মা খেয়ানতকারীও নয়, ইন্নী ঈসা ইবনে মারিয়াম, আমি এই মারিয়ামের গর্ভে আল্লাহর হুকুমে বিনা বাপে জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার। দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা তো কোরআনের কথা, এটা তো হাদিসের কথা, আমরা সবাই জানি। এই কথাগুলো তাওরাতেও আছে, জাবুরেও আছে, ইঞ্জিলেও আছে। এত বিকৃতির পরেও এখনো সেখানে এমন কিছু কথা পাওয়া যায় যেগুলো কোরআনের কথা আর আল্লাহ নবীর হাদিসের কথার সাথে মিলে যায়, যার জন্য আজকে ইহুদি খ্রিস্টান পণ্ডিতেরাও বলে যে দুনিয়ার সময় শেষ, দুনিয়ার সময় শেষ। এবারে আসুন, দাজ্জালকে তাড়া করে যখন মক্কা গেট এখান থেকে ফেরেশতারা তাড়া করবে, এই সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মদিনার দিক থেকে এসে দাজ্জালের পিছু ধাওয়া করবেন। দাজ্জালের পিছু ধাওয়া করে যখন তাড়ানো শুরু করবেন, দাজ্জাল তার রুট জর্ডানের দিকের গতি পরিবর্তন করে ডান দিক দিয়ে আরব সাগরের কিনার হয়ে হয়ে সামনে গিয়ে সে ইসরায়েলে গিয়ে ঢুকবে। এবারে আসুন, ঠিক দাজ্জাল যখন ইসরায়েলের দিকে যাবে, দিন শেষ হয়ে যাবে, রাত নেমে আসবে। গৌতা দামেস্ক, সিরিয়ার রাজধানী, দামেস্ক শহরের পূর্ব দিকে গৌতা শহর, এখানে একটা মসজিদ হবে এবং মসজিদটা এখনো সেখানে আছে, খুব সুন্দর, খুব সুন্দর। উমাইয়া খলিফারা এই মসজিদটা বানাইছে। এই মসজিদের উপরে সাদা একটা গম্বুজ আছে, বিরাট এত বড় গম্বুজ মধ্যপ্রাচ্যের কোনো মসজিদে নাই। ফজরের নামাজের সময় হয়ে যাবে, আজান হবে, আজানের পরে মসজিদ মুসল্লিতে ভরে যাবে, আর এই মুসল্লিরা সব কিন্তু ইমাম মাহাদির অনুসারী। এইবার ইমাম মাহাদিকে আবার এক টান দিই নাকি, তা নাইলে আমরা ঈসা আলাইহিস সালামকে বুঝতে পারবো না। এক দেশ ওই পক্ষে, আরেক দেশ ওই পক্ষে, যুদ্ধের ওয়ারফিল্ড, যুদ্ধের ময়দানটা হবে মুসলমানদের এলাকা। আমেরিকা কোনো যুদ্ধ নাই, ব্রিটেনে আছে, ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, ইতালিতে আছে, যত যুদ্ধ কোথায়? সব মুসলমানদের দেশে, ঠিক কিনা বলেন? এখন ইসরায়েল কাউকে সমর্থন করে, আমেরিকা আবার কাউকে সমর্থন করে, রাশিয়া কাউকে সমর্থন করে, জার্মান চায়না কাউকে সমর্থন করে। এইভাবে হতে 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 এমন এক পর্যায়ে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কাবা শরীফের পূর্ব পাশে
হাজরে আসওয়াদ এবং মাকামে মাহমুদের মাঝখানে তিনি কাবাগত তওয়াফ করা অবস্থায় মানুষ তাকে দেখে চিনতে পারবে। হুজুর ইরশাদ করেছেন, তোমাদের আখিরি ইমাম, শেষ ইমাম মাহাদি, সে আমার বংশ থেকে হবে, তার নাম আমার নাম হবে, তার বাবার নাম আমার বাবার নাম হবে, তার নাম হবে আহমদ ইবনে আব্দুল্লাহ। আহমদ ইবনে আব্দুল্লাহ। হুজুরের আরেক নাম কি? আহমদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। আহমদ ইবনে আব্দুল্লাহ। ইমাম মাহাদির এই নাম হবে। ইমাম মাহাদি যখন সেখানে যাবেন, লোকেরা এই কাবাগত তওয়াফরত অবস্থায় ইমাম মাহাদিকে দেখে চিনে ফেলবেন। চিনে ফেলার পরে কাবা তওয়াফকারী মুসলমানরা বলবে, বায়ে না, বায়ে না, আপনি আমাদেরকে বায়াত করান, বায়াত করান। ইমাম মাহাদি রাগত কণ্ঠে বলবেন, তোমরা অনেক রক্ত ঝরিয়েছ, বেঈমানের সহযোগিতা পরামর্শ নিয়ে মুসলমানের গলা কেটেছ। কাটতেছি কিনা? মুসলমান সিরিয়াতে এই পর্যন্ত কত লক্ষ লক্ষ, ইয়ামানে লক্ষ লক্ষ, ফিলিস্তিনে লক্ষ লক্ষ শহীদ হয়ে গেছে, ইরাকে, আফগানিস্তানে, ঠিক কিনা বলেন? সবগুলার পিছনে কিন্তু হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় কমিউনিস্ট, নয় নাস্তিক, ঠিক কিনা বলেন? এরপরে আসেন ইমাম মাহাদি আসার আগে দুনিয়াতে বাতিলের শক্তি বেড়ে যাবে। হকপন্থী যারা, তাদেরকে নির্যাতন করতে 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 একেবারে কোণঠাসা করে ফেলবে। হয় নাই বোধ হয়? হয় নাই বোধ হয়? বাতিলের শক্তি বেশি হবে। বেঈমানরা মুসলমানদেরকে মারবে, আর মুসলমান নামধারী একদল মুনাফেক বেঈমানদের কথা মতো মুসলমান ভাইদের কল্লা কাটবে। কাটতেছে না বোধ হয়? কাটতেছে না বোধ হয়? জোরে কর, জোরে কর। কাটতেছে। তাহলে হুজুর হাদিসে যা বলেছেন, হুজুর 70টা লক্ষণের কথা বলেছেন ইমাম মাহাদি আসার আগে। 70টার মধ্যে 65টা কিন্তু হয়ে গেছে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 5টা। এখন গৌতার সেই জামে মসজিদ, দামেস্কের সেই কেন্দ্রীয় জামে মসজিদ, সেখানে মুসল্লিরা ফজরের নামাজের জন্য কাতারবন্দি হবেন, একামত হয়ে যাবে। ইমাম মাহাদি ইমামের আসনে যাবেন। একামত শেষ হওয়ার পরে এখনো তাকবীর শুরু হয়নি। হাইয়ান জালু ঈসা ইবনে মারিয়াম আলা মসজিদে দেমাস্ক। এই সময় মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম দামেস্কের ওই সাদা গম্বুজের উপরে অবতরণ করবেন। বুখারীর অনেকগুলো হাদিস। আর এই হাদিস রাওয়ায়াতে 26 জন সাহাবা এই হাদিসগুলো রাওয়ায়াত করেছেন। ওই ইয়াকুলু সাল্লাতুন, সিঁড়ির উপরে এসে ঈসা আলাইহিস সালাম বলবেন, সিঁড়ি আনো। দেখছেন কারবার? এইবারটা 4র্থ আসমান থেকে বিনা সিঁড়িতে মসজিদের ছাদের উপরে নামছে। ছাদের উপরে নামার পরে এইবার চিল্লায়, সিঁড়ি আনো। আর এর উপরে যে দূর নামছে, সিঁড়ি লাগে নাই। মুফাসসিরিনে কেরাম, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, হাদিসের এনারা সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় ব্যাখ্যাকার। তারা বলেছেন যে 4র্থ আসমান থেকে মসজিদের ছাদ পর্যন্ত এটা ছিল কুন ফায়াকুনের ব্যবস্থা। কুন ফায়াকুন, সেখানে সিঁড়ি লাগে না। আর এই মসজিদের ছাদে নামায় দেওয়ার পরে এইবার দুনিয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে, যার জন্য সিঁড়ির দরকার হয়েছে। আর দুনিয়া দারা ইকতেসাবিন ও মেহানিন, লোকেরা নিয়ে সিঁড়ি দেবে, তিনি নেমে আসবেন। তার গায়ে একটা চাদর হবে ধূসর রঙের, ধূসর ব্লু কালার, আর পরনে একটা চাদর হবে মাটিয়া রঙের। এই 2টা পোশাক, মাথার বাবড়ি চুল থেকে টপ করে পানি পড়তে থাকবে। মনে হবে যেন এইমাত্র তিনি গোসলখানা থেকে গোসল করে বের হয়েছেন। তিনি মসজিদে ঢুকে মুসল্লির কাতারে দাঁড়াবেন। মুসল্লিদের কেউ কেউ তাকে দেখে চিনে ফেলবে যে হাজা ঈসা ইবনে মারিয়াম, ইনি মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। এই কথা শুনি ইমাম মাহাদি ইমামের জায়গা থেকে পিছনে এসে ওই বাবরি চুল আলা ঈসা আলাইহিস সালামকে বললেন, ফাদ্দাল ইয়া উস্তাদি, ফাদ্দাল, আসেন ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, মুসল্লিরা আপনাকে ইমাম বানিয়ে একামত বলেছে, সুতরাং আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তাদাই তো
বেহাজাল ইমাম, আপনার পিছনে নিয়ত করে আমি ইক্তেদা করে নামাজ পড়বো। হুজুর বলেন এটা আমার উম্মতের জন্য আল্লাহ পাকের সর্বশেষ মেহেরবানি, সর্বশেষ নেয়ামত, একজন নবী। আর ইমাম মাহাদি নবী নয়, একজন ওলি, একজন ইমাম। মাহাদি হবেন ইমামুল মুত্তাকিন, আর ঈসা আলাইহিস সালাম হবেন খলিফাতুল মুসলিমিন। ইমামুল মুত্তাকিন, খলিফাতুল মুসলিমিন। এখানে ঈসা আলাইহিস সালাম প্রথম ফজরের নামাজ আদায় করবেন। আদায় করার পরে এইবার ঈসা আলাইহিস সালাম ফজরের পরে লোকজন নিয়ে বের হবেন। এর আগে একটা ব্যাকগ্রাউন্ড, ঈসা আলাইহিস সালাম হাতে কাবার পূর্ব বসে বয়াত করবে প্রথম 313 জন। কত? 313 জন। বুখারী মুসলিমের হাদিস, 313 জন। বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা প্রায় 150 কোটি। 150 কোটি, 150 কোটি মুসলমানের এই দুনিয়ায় ইমাম মাহাদির হাতে বয়াত করবে 313 জন। বদরে কতজন ছিল? কত? আর বদরের যুদ্ধটা ছিল আগামী দিনে বিশ্ব বিজয়ের প্রবেশদ্বার। আর ইমাম মাহাদির হাতে সেই বদরের সমসংখ্যক 313 জন। এটা দিয়ে আল্লাহ দেখাই দিয়েছে এই বদরের 313 জন যেরকম পুরা বিশ্বে ইসলাম কায়েম করেছে, এইবার ইমাম মাহাদির হাতে 313 জন তো বয়াত করে বলবে যে এটা দ্বিতীয় বদর। পুরা দুনিয়া ঈসা আলাইহিস সালামের এই তলোয়ার, ঈসা আলাইহিস সালামের এই পতাকার নিচে জমা হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। দাজ্জাল যখন মদিনার গেট থেকে তাড়া খেয়ে জর্ডানের উপকণ্ঠ দিয়ে যখন সিরিয়ার দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন ঈসা আলাইহিস সালাম খবর পাবেন যে দাজ্জাল এই পথে আসতেছে। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহাদি দুইজন মিলে আর হাজার হাজার মুসলমান মিলে সামনের দিকে এসে দাজ্জালকে ধাওয়া করবে। দাজ্জাল ইসরায়েলে গিয়ে ঢুকবে। ইসরায়েলের রাজধানী তেলাবিব রাজধানী তেলাবিব থেকে 40 মাইল 60 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা শহর হবে, নতুন শহর। এই শহরটার নাম হবে লুদ। বুখারীতে লামদালপেশ লুদ। আর গুগলে এইটা LOOD। আপনারা গুগল দেখেন। আর এই গুগল দেখে আপনি যদি জানতে চান তাফসির, এটাকে সার্চ করেন তাফসির, দেখবেন যে এই তাবিনের জামানা থেকে আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে উল্লেখযোগ্য যত তাফসির আছে সবগুলোর নাম চলে আসবে। গুগলে হাদিস এটা সার্চ করেন, দেখবেন যে বুখারী থেকে শুরু করে এই পর্যন্ত যত হাজার হাজার হাদিসের সরাত আসলি ব্যাখ্যা সব চলে আসবে। সুতরাং আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি নিজে ভালো করে পারি না। কোরিয়া যাওয়ার পরে সেখানে লোকেরা হাসে, হুজুর বুড়া মানুষ, এখন ওই বড় মোবাইল ব্যবহার করতে জানে না। আমার মোবাইল বাটাম পর্যন্ত, কিন্তু গুগল আমার ছেলেরা পারে, নাতিনরাও পারে, কিন্তু আমি এখনো ওদেরকে নিয়ে বলি যে তোমরা একটু লুড সার্চ দাও। লুড লুড সার্চ দেওয়ার পরে দেখলাম যে একটা নতুন শহর ইসরায়েল তৈরি করেছে। সেই শহরটার নাম তারা রেখেছে লুদ। আর বুখারীর হাদিসে যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন বেবাবে লুদ্দিন, এক হাদিসে লুদ শহরের গেইটে, আরেকটা হাদিসে বেমকানে লুদ নামক স্থানে। সেখানে তারা শ্বেত পাথরের একটা গেট তৈরি করেছে মহামূল্যবান। আর ভিতরে একটা ক্যান্টনমেন্ট আছে, নতুন একটা বিমানবন্দর তৈরি করেছে লুদ শহরের গেটের ভিতরে। এই বিমানবন্দরটার নাম বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যে বিনগরিয়ান ইহুদিদেরকে ইহুদি রাষ্ট্র করে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছে, তার নামে একটা সিকিউর শহর। এখন আপনি সেখানে লুদ শহরকে যদি শ্বাস দেন, গেট এটাও দেখতে পাবেন। আর বুখারীর হাদিসে সেখান থেকে তাড়া করে ধাওয়া করে ঈসা আলাইহিস সালাম লুদ শহরের গেইটে দাজ্জালকে তলোয়ারের আঘাতে কতল করবেন। ও ইয়াকুলু আল্লাহু আকবার। তাহলে কোন তাফসীরকারক লিখেছেন আজকাল তো যুদ্ধ হয় না, কলে মানুষ মারা বুঝেন, কলে মানুষ মারে, যুদ্ধ হয় না। আর বদর, উহুদ, খন্দক যত যুদ্ধ সেগুলো ছিল সামনাসামনি তলোয়ার মোকাবিলা। যার জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা লিখেছেন ঈসা আলাইহিস সালাম আসার পরে বারুদের খেলা, আধুনিক বিজ্ঞানের খেলা আল্লাহ বন্ধ করে দেবেন।
সুতরাং বিমান আর আকাশে উঠবে না, জঙ্গি বিমান উঠবে না, ক্ষেপণাস্ত্র রকেট এগুলো আর কাজ করবে না, সব ডেড হয়ে যাবে। ফয়সালা তলোয়ার সে হোগা, ফয়সালা। আর বুখারী মুসলিমের হাদিসে ঈসা আলাইহিস সালাম তলোয়ারের আঘাতে দাজ্জালকে কতল করবেন। তাহলে অবস্থার সাথে কিন্তু মিলে যাচ্ছে। আরো অনেক, একদিনে তো আর বেশি কথা বলা যায় না। তাহলে ইমাম মাহদি আসা এইটাও একেবারে। আর ইমাম মাহদি এসে কয়েক বছর ফিল্ড তৈয়ার করবেন। ফিল্ড তৈয়ার করার পরে কাশ্মীর থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, সোয়াত দ্বীপ থেকে, আফগানিস্তান থেকে, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান থেকে দলে দলে মুসলমান ইমাম মাহাদির পিছনে যাবে, ঈসা আলাইহিস সালামের পিছনে যাবে। গিয়ে সেই সেনাবাহিনীতে নাম লেখাবে। নাম লেখাইয়া সেখানে তারা দাজ্জালের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করবেন। তারা হবেন, আল্লাহর নবী বলেন, জান্নাতুল বাকিতে হুজুর রওজা জিয়ারত করতেছেন, শহীদদের জন্য দোয়া করতেছেন। দোয়া করার পরে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের জন্য দোয়া করেন? আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য দোয়া করি না, যারা আমার ভাই তাদের জন্য দোয়া করি। সাহাবায়ে কেন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবা। তাহলে আপনার ভাই কারা? তোমাদের পরে যারা আসবে এবং ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির সাথে দাজ্জাল বাতিলের বিরুদ্ধে যারা জিহাদ করবে তারা আমাদের ভাই, তাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহু আকবার। আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বদরে জীবন দিলাম, উহুদে দিলাম, খন্দকে দিলাম, হুনাইনে তবুকে দিলাম, হ্যাঁ, আর আমাদের জমানাটাকে আপনি বলেছেন শ্রেষ্ঠ যুগ, খায়রাল কারনি, শ্রেষ্ঠ যুগ। কিন্তু যারা আপনাকে দেখবে না, সাহাবাদেরকে দেখবে না, তাবিঈন, তাবিঈনদেরকে দেখবে না, ফিতনার জমানায় দুনিয়াতে আসবে। হাসরের ময়দানে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে? আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবু জেহেল আমাকে দেখেছে, উতবা, ওলীদ, রবিয়া, মাগিরা আমাকে দেখেছে, ঈমান নসিব হয় নাই। 1000-1500 বছর পরে আমাকে না দেখে, সাহাবাদেরকে না দেখে, তাবিঈনদেরকে না দেখে, আমার কথা বিশ্বাস করে, আমার হাদিস বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে 1000-1500 বছর পরে যারা ঈমান আনবে, হাসরের ময়দানে তোমাদের দিকে যদি আমি একবার তাকাই, তাদের দিকে 10 বার তাকাবো, তাদের সাথে আমার এই ধরনের সম্পর্ক হবে। আর জান্নাতুল বাকির এখানে আল্লাহর নবী বলেন যে তোমরা আমার সাহাবা। আর 1000 বছর পরে যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর কোরআন, আমি নবীকে অনুগত করবে, তারা সাহাবা নয়, তারা আমার ভাই, তাদের সাথে আমার দ্বীনি রক্তের সম্পর্কের চাইতেও গভীর একটা সম্পর্ক হবে। তারা আল্লাহর নবীর ভাই। এই খাতায় আপনারা নাম লেখাইতে চান? দেখেন, আজকে তো আমাদের ভাই কতগুলা কাফের দেশে, আমি এই কয়েক মাস আগে কাফের দেশ সফর করে আসলাম। যত নেশা বাংলাদেশে, আল্লাহর কসম কোন কাফের দেশেও এত নেশা নাই। যত জেনা, ব্যভিচার, ধর্ষণ বাংলাদেশে, আল্লাহর কসম কোন কাফের বেঈমানের দেশেও এত ধর্ষণ নাই। যত দুর্নীতি বাংলাদেশে, দুনিয়ার কোন কাফের দেশে এত দুর্নীতি নাই। গত মার্চ মাসে, এই কয়েক মাস আগে মার্চে, আমি তখন জাপান সফরে, 2018 সালের পরিসংখ্যান, আর জাপান দেশটা দুনিয়ার মধ্যে তথ্য প্রযুক্তির দিকে সবার উপরে, এটা তো আপনারা জানেন। টয়োটা গাড়ির কারখানা দেখার জন্য গেছি ভাই, প্রতি 20 সেকেন্ডে একটা গাড়ি বের হয়, 20 সেকেন্ডে। এই গেট দিয়ে বাইরে টয়োটা করোলা, এই গেট দিয়ে আরেকটা, এই গেট দিয়ে আরেকটা, এক এক গেট দিয়ে এক এক মডেলের গাড়ি ভিতর থেকে তৈরি হয়ে বের হয়, প্রতি 20 সেকেন্ড পরে একটা, 20 সেকেন্ড পরে একটা। সারা দুনিয়াতে গাড়ির রাজাও জাপান। একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি যে 3টা রাস্তার উপরে আসি, এরপরে উপরের দিকে চাইয়া দেখি যে আমাদের মাথার উপর দিয়ে আরো 4টা রাস্তা। দেখছেন, সেই জাপানে 2018 সনে 1 বছরে একটা চুরির ঘটনাও হয় নাই। সর্বশেষ একটা আধা সরকারি অফিসে একটা চুরির ঘটনা ধরা পড়ছে।
এক বছরের মধ্যে একটা চুরির ঘটনা, তাও দক্ষিণ ভারতের কেরালার একটা চোর চুরি করেছে, কোনো জাপানি করে নাই। দেখছেন কারবার। কোরিয়ার অবস্থা, তারা বেঈমান, কিন্তু 2 নম্বর কি জিনিস তারা জানে না। আজকের পেপারে দেখলাম দক্ষিণাঞ্চলে সাগরের পাড়ে পাড়ে কোস্ট গার্ডের জন্য কিছু কেন্দ্র, ছোট ছোট কেন্দ্র, পাহারা কেন্দ্র তৈরি করবে। সেখানে স্পিড বোট লাগবে। একটা স্পিড বোটের দাম জাপানি সর্বশেষ লিটল মডেল 50 লক্ষ টাকা একটা স্পিড বোটের দাম। আর সেই স্পিড বোটের দাম আমাদের সরকারি হিসাবে এসেছে 50 কোটি টাকা। কোথায় 50 লাখ, কোথায় 50 কোটি। এই হলো আমাদের অবস্থা। আমাদের রাষ্ট্রপতিও বলেছেন সরকারি উন্নয়নের যত কিছু করে চুরির কারণে। প্রধানমন্ত্রীও এই কথা বলেছেন, যত কিছু উন্নয়নের জন্য করা হচ্ছে চুরির কারণে। কোন উন্নয়ন দেশ আগাতে পারছে না। এত চোর, ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, সবাই বলে দেশ আমারে কি দিছে, দেশ আমারে কি দিছে। একজনেও বলে না আমি দেশেরই কি দিছি, একটাও বলে না। এত নেশা দুনিয়ার কোথাও নাই, এত চুরি ডাকাতি বদমাশি দুনিয়ার কোথাও নাই। ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড, গত 10 বছর পর্যন্ত দুনিয়ার 1000 শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এগুলোর নামের তালিকায় ঢাকা ইউনিভার্সিটি নাই। এখানে ছাত্ররা স্যারে কি ডাক দিছে, স্যারেরা এইভাবে ধরাধরি করিনি, পুকুরে মিনি। কথা ঠিক নেই, জোরে কর, ঠিক নেই, জোরে কর। আল্লাহু আকবার। আমরা কোথায় গিয়ে উপনীত হয়েছি? এই অবস্থা বেশি দিন চলবে না। হয় আমাদেরকে ঠিক পথে আসতে হবে, না হয় ধ্বংস হতে হবে। এখন আমরা কি ধ্বংস হতে চাই? তাহলে আমাদের ঠিক পথে আসতে হবে। আর এত আইন অমান্য বাংলাদেশের মতো আল্লাহ দোহাই দুনিয়ার কোনো দেশে নাই। সেই সিঙ্গাপুরে, কোরিয়ায়, জাপানে রাস্তা দিয়ে মানুষ চলছে, গাড়ি চলছে, সামনে লাল বাতি জ্বলে গেছে, যে যেখানে সে সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, একটা মানুষও লড়ে না। আবার লাল বাতি গিয়ে সবুজ বাতি, সবাই। আর বাংলাদেশে কিসের লাল বাতি আর কিসের কি, যে যেখান দিয়ে যেমনে পারে, এখান দিয়ে ওভারব্রিজ, এখান দিয়ে আন্ডারপাস, লেখা আছে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হন, কিন্তু কেউ ওভারব্রিজে উঠে না, আন্ডারপাসেও নামে না। গাড়ি ঘোড়া চলছে, এখান দিয়ে রাস্তা পার হয়, যেই দিকে একবার তাকানো দরকার সেই দিকে একবারও তাকায় না, যেই দিকে তাকানোর দরকার নাই সেই দিকে 3 বার তাকায়। এই দেশের মানুষ হইতে আরো 200 বছর লাগবে। আপনারা বোধহয় আমার উপরে রাগ করেছেন। যেই কোনো সরকার আসুক, এই দেশ, এই জাতি, এদেরকে আইন মানানো কত যে কঠিন হবে, কত যে কঠিন হবে। কারণ আইন অমান্যের। এরপরে দেখুন বাড্ডা, ওখানে এক মহিলা তার মেয়েকে স্কুলে ভর্তি করতে গেছে, হোলাসোর কই মহিলারে, চতুর্দিক থেকে কেউ ভিডিও উঠায়, কেউ মোবাইলে রেকর্ড করে, কিন্তু কেউ মহিলারে বাঁচানোর চেষ্টা করে না। একবার লন্ডনের রাস্তায় আমি রাস্তা ক্রস করব, সেখানে ওভারব্রিজটি কাছে নাই, সামনের দিকে একটু যোগ দিছি আর কি, দেখি যে একটা গাড়ি আসতেছে, আবার আমি থেমে গেলাম। গাড়িটা আসলো, আমার পিছনে নিয়ে গাড়ি থামাইয়া লোকটা নেমে আসলো। আমি ডরাইছি, আমি যে যোগ দিছি, বোধহয় এই লোকটা গাড়ি থামাইয়া আমার জানি কি কয়। সে আমার সামনে এসে হাসে আর বলে থ্যাংক ইউ ভেরি মাচ। এদের এই বুড়ি আঙ্গুল হলো থ্যাংক ইউ, আর আমাদের বুড়ি আঙ্গুল হলো আমারে সইয়া দেখাইছ, সইয়া। ঠিক কিনা বলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ আপনি থেমে গিয়ে এইভাবে চাইছেন, এই দিক থেকে একজন, এই দিক থেকে একজন, 3 দিক থেকে 3 জন। হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ, হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ।
তোমার কি সাহায্যের দরকার, আমি এই মুহূর্তে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আর বাংলাদেশে 16-17 জন মিলে বিশ্বজিৎকে ছুরি মেরে ভিক্টোরিয়া পার্কের কাছে এইভাবে ছুরি মেরে মেরে ফেললো, চতুর্দিকে দাঁড়াইয়া মানুষ তামসা দেখলো। ঠিক কিনা বলেন? এত স্বার্থপর মানুষও আল্লাহর দোহাই দুনিয়ার কোনো দেশে নাই। আমিও তো এই দেশের মানুষ। বলেন যে আপনি এই দেশে কোন আপনার গাছ লাগে না? গাছ তো লাগে, করবোটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর হুজুর বলেন যে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের পিছনে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে হাসরের কঠিন দিনে, সবাই আগে আমি তাদের জন্য শাফায়াত করব। তার ডাক আসার সময় কিন্তু এসে গেছে। আরেকটা ছোট্ট হাদিস মুসলিম এবং সুনানে তিরমিজি, সেখান থেকে বলতেছি যে ইমাম মাহাদি কাবার ওখান থেকে লোকজন নিয়ে, তার বাহিনী নিয়ে সারা দুনিয়া থেকে মানুষ সেখানে গিয়ে তার সাথে জিহাদের জন্য যোগ দেবে। সিরিয়া পার হয়ে যখন জর্ডানের দিকে যাবে, তখন সিরিয়ার বনু কলব গোত্রের লোকেরা, বনু কেলাব গোত্রের লোকেরা ইমাম মাহাদির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সে কিন্তু বনি কেলাবের মানুষ। সাংঘাতিক একটা কথা কইছি, কিন্তু বাশার আল আসাদ সে বনি কেলাবের মানুষ। আর হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইমাম মাহাদিকে এখানে বাধা দেবে বনি কেলাবের লোকেরা। তাইলে এইটাও তো আরেকটা সাংঘাতিক ভয়ের কারণ। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে সংক্ষিপ্ত মুনাজাত। মাদ্রাসায় সহযোগিতা করবেন, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10-এর লাঠি 1-এর বোঝা, কিছুদিন কষ্ট করাই লাগবে। রামগঞ্জ মহিলা মাদ্রাসা, আপনারা হয়তো কেউ কেউ নাম শুনছেন। 26 বছর পরে, 26 বছর এইবার এমপি হইছে। আপনাকে বয়স অন্তে 26 বছর হয় না, অর্ধেক হয় না। আমার নিজের গায়ে চামড়া নাই, বাড়িতে ঘর নাই। রামগঞ্জ মহিলা মাদ্রাসাকে গত কয়েক বছরে আমি নিজে 11 লাখ টাকা দিছি। এই জন্য দিছি, টিকে থাক, একদিন কাজে লাগবে। এইটাকে আপনারা টিকায় রাখেন, ইনশাআল্লাহ এক সময় কাজে লাগবে। এমপি সাহেব আজকে এসেছেন, আমি খবর নিয়েছি। চেয়ারম্যান সাহেব তিনিও আমার নিতান্ত আপন একজন ব্যক্তি। এমপি সাহেব যদি চেষ্টা করেন, চেয়ারম্যান সাহেব যদি চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ বেশি কষ্ট হবে না। আর আমি যতদূর জানি তারা চেষ্টা শুরু করেছেন, ঠিক কিনা? তারা চেষ্টা শুরু করেছেন। এখন আপনারা সহযোগিতা করে আগায় যান। সব দিক থেকে সহযোগিতা যখন এক পর্যায়ে আসবে, তখন আল্লাহর রহমতের হাত বাড়াবেন, ইনশাআল্লাহ এমপি হয়ে যাবে। নৈরাশ্যের কোনো কারণ নাই। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।